আমি রিসেন্টলি কয়েকজন পেশেন্ট দেখেছি এবং আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে। সেই জন্য আমি ভাবলাম আসুন এই টপিকের ওপর কিছুটা আলোচনা করা যাক, যতটুকু আমি সহজবোধ্যভাবে আপনাদেরকে বোঝাতে পারি। যদি আমার এই আলোচনা আপনাদের সচেতনতার ক্ষেত্রে কিছুটা সাহায্য করে, সেটাই আমার সাফল্য বলে মনে করব। প্রেগনেন্সিতে থ্যালাসেমিয়ার ভূমিকা বা প্রেগনেন্সি ট্রাই করার আগে থ্যালাসেমিয়া টেস্টের ভূমিকা। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। দেখুন, আমার কাছে যখন পেশেন্টরা আসে, ইনফার্টিলিটির পেশেন্টরা, তাদের ট্রিটমেন্ট করানোর জন্য আমি যে রুটিন ব্লাড টেস্ট বা বেসিক ব্লাড টেস্টগুলো লিখি, তার মধ্যে একটা টেস্ট হচ্ছে থ্যালাসেমিয়া টেস্ট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথের, এবং সেরোলজি। সেরোলজির কথায় আমি পরে আসছি। সেরোলজি কি কি টেস্ট করা হয়? সেরোলজিতে এইচআইভি, হেপাটাইটিস বি, সি অ্যান্ড ভিডিআরএল। এটা কেন করা হয়? যেহেতু আমরা কোনো প্ল্যান ট্রিটমেন্টের দিকে এগোচ্ছি, সেক্সুয়ালি ট্রান্সমিটেবল কোনো ডিজিজ যদি হাজব্যান্ডের থাকে, তাহলে হাজব্যান্ডের থেকে ওয়াইফ, ওয়াইফের থেকে হাজব্যান্ডের যাতে না চলাচল করে, অথবা আমরা আইভিএফ এর ক্ষেত্রে যে মিডিয়াগুলো ইউজ করি, যখন স্টোর করে রাখি, যখন স্ট্রগুলোকে স্টোর করে রাখি, সেগুলো যাতে একটা কন্টামিনেশনের চান্স যতটা মিনিমাইজ করা যায়, বা বাইরের থেকে যাতে কোনো ডিজিজ ট্রান্সমিটেড না হয়, সেটার জন্য সেরোলজি টেস্ট করা হয়। দ্যাট ইজ ম্যান্ডেটারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি। আজকে আমার আলোচনার প্রাথমিক বিষয়বস্তু হচ্ছে থ্যালাসেমিয়া। যখন আমি কোনো পেশেন্টকে থ্যালাসেমিয়া টেস্ট করবার জন্য অ্যাডভাইস করি, তার প্রাথমিকভাবে কিছু পেশেন্টের বক্তব্য হয় যে স্যার, আমাদের থ্যালাসেমিয়া নেই। আমি বললাম যে বুঝলেন কি করে থ্যালাসেমিয়া নেই? তাদের স্বাভাবিকভাবেই তাদের বোঝার জায়গা থেকে তারা বলে যে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা নেই এবং আমাদের ফ্যামিলিতেও এই ধরনের কোনো সমস্যা নেই। খুব স্বাভাবিক এবং খুব সহজ সরল এবং খুব এক্সপ্লেনেবল আনসার তাদের কাছ থেকে। সরি, কিন্তু যেটা বুঝতে হবে, ধরুন হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা দুজনেই যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হন অথবা এইচবিই ট্রেট হন, তাহলে তাদের জীবদ্দশাতে তাদের বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন সেই অর্থে হতে হয় না। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই যদি ক্যারিয়ার হন, তাদের বেঁচে থাকার ক্ষেত্রে শুধুমাত্র অ্যানিমিয়া ছাড়া, সামান্য অ্যানিমিয়া ছাড়া, সেটাও যে তাদের জীবনযাত্রায় কোনো প্রভাব বিস্তার করবে তাও নয়, এটা ছাড়া আর কোনো ধরনের সমস্যা হয় না সচরাচর। তাহলে দুজন এরকম অ্যাপারেন্টলি স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে যখন বিয়ে হবে, তারা দুজনেই যদি আনফর্চুনেটলি দুজনেই ক্যারিয়ার হয়, এবং এটা হয়, আমি নিজের অনেক পেশেন্টকে বলবো না, কিন্তু ভেরি আনফর্চুনেট ইভেন্ট, অ্যাটলিস্ট 4 থেকে 5টা কাপলকে দেখেছি যারা দুজনেই ক্যারিয়ার জানতো না, টেস্ট করার পর জানতে পেরেছে দুজনেই ক্যারিয়ার। তাহলে কিন্তু সেক্ষেত্রে, এবং এরকমও হয়েছে যে তারা কনসিভ করে গেছে ন্যাচারালি। তারপর আমি অ্যাজ এ রুটিন টেস্ট ওগুলো দিয়েছি, তারপর দেখা গেছে দুজনেই ক্যারিয়ার। এটা একটা মারাত্মক কম্বিনেশন, কারণ দুজনেই যদি ক্যারিয়ার হন, তাহলে বাচ্চাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এইবারে আপনি বুঝবেন কি করে আপনার গর্ভস্থ শিশু সেটাতে এফেক্টেড কিনা? সেটার জন্য আবারও একটা কষ্টসাধ্য একটা প্রসিডিওর, অর্থাৎ কিনা আপনার গর্ভস্থ ভ্রূণ যেই বাচ্চার থলির মধ্যে বাড়ছে, তার থেকে যে বাচ্চা যে জলের মধ্যে ভেসে থাকে, সেই জলটাকে টেনে নিয়ে তার থেকে বাচ্চার কোষ যা থাকে সেটাকে পরীক্ষা করে দেখতে হয়, যেটাকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস। সেটা করে দেখতে লাগে বাচ্চা আপনার এফেক্টেড কিনা। ওয়ার্স্ট পসিবল ক্ষেত্রে বাচ্চা যদি এফেক্টেড থাকে, তাহলে টার্মিনেশন বা গর্ভপাত ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে ভেবে দেখুন, বিয়ের আগে বা প্রেগনেন্সি নেওয়ার আগে অন্তত পক্ষে একবার বেসিক একটা টেস্ট করে দেখে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন যে আপনাদের দুজনের মধ্যে কেউ থ্যালাসেমিয়ার ক্যারিয়ার নেই তো। যদি থাকেন, তাহলে খুব
খুব বুঝে শুনে ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তারপরে প্রেগন্যান্সি প্ল্যান করবেন। কথাগুলো সবসময় মনে রাখবেন এবং আমার কথাগুলো যদি আপনার হেল্প করে থাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এই ভিডিওটাকে আরও সচেতনতা বাড়াতে সাহায্য করবেন। নমস্কার।